জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার। আমাদের আধ্যাত্মিক এবং লৌকিক এই দুই জীবনেরই পথপ্রদর্শক গুরু, আচার্য, শিক্ষক ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানাই। যোগীন্দ্র পূজ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে প্রণতি জানাই। আভূমি প্রণতি জানাই ক্রান্তদর্শী প্রফেট স্বামী বিবেকানন্দের চরণে প্রণতি জানাই। আচার্য সর্বপল্লী রাধাকৃষ্ণানের চরণে। আজ 5ই সেপ্টেম্বরের সুন্দর সকাল। প্রভাতী এই অনুষ্ঠান প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে 58টি দিন অতিক্রম করছে, অর্থাৎ 58তম পর্বে। আজ শিক্ষক দিবসের সুন্দর প্রভাতে সমস্ত শ্রদ্ধা প্রণাম নিবেদন করি আপামর শ্রদ্ধাস্পদ মানুষদের চরণে এবং প্রত্যেক শ্রোতৃবৃন্দের কাছে প্রত্যেকের চরণে আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আজ শিক্ষক হিসাবে শিক্ষক দিবসের এই প্রত্যুষকালে দাঁড়িয়ে আপনাদের কাছে আমার প্রার্থনা যেন জীবনে ভালো মানুষ, ভালো শিক্ষক হতে পারি। শিক্ষক দিবসে এর থেকে বড় পাওনা আর কিছুই নেই। এবং তার সাথে সাথে এই শিক্ষক দিবসে যেন আমরা এই আর্ট অফ টিচিংটি কি করে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি সেটি যেন বুঝতে পারি এবং ভাবতে পারি। সেই শিক্ষকদের চরণে প্রণাম জানাই, যাদের কাছ থেকে আমরা আমাদের এই পার্থিব জগতের জ্ঞান আহরণ করেছি এবং অতীন্দ্রিয় জগতের পথে এগিয়ে যাচ্ছি। সেই গুরু মহারাজদের চরণেও প্রণাম এবং যারা পার্থিব জগতের শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা তাদের চরণে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আমার ছাত্রছাত্রী যারা রয়েছেন তারাও আমার সামনে বসে থাকা সত্যি সত্যি ঠাকুর মা স্বামীজির জ্বলন্ত বিগ্রহ, সেই নারায়ণ জ্ঞানে তাদের চরণেও যেন আমার শুভেচ্ছা প্রীতি রেখে যাই। উইলিয়াম আর্থার ওয়ার্ড খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন, দ্য গুড টিচার এক্সপ্লেন, দ্য সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেট, বাট দ্য গ্রেট টিচার ইন্সপায়ার্স। একজন শিক্ষকের কাজ, আমরা এই শিক্ষক শব্দটিতে খুব সুন্দর করে আজকে তো সকাল থেকেই বহু শুভেচ্ছা বিনিময়, প্রণাম বিনিময় চলে, তাতে খুব সুন্দর করে একটি কথা বারবার মনে হয় যে সেই শিক্ষক হচ্ছেন তালব্যস্বয় হর্ষই যিনি শিষ্টাচারী, কয়মুদ্দিন্নস্বয় ক্ষিয় যিনি ক্ষমাশীল এবং ক যিনি কর্তব্য পরায়ণ। অর্থাৎ শিক্ষকের মধ্যে থাকবে সেই শিষ্টাচার, শিক্ষকের মধ্যে থাকবে সেই ক্ষমাশীলতা এবং শিক্ষকের মধ্যে থাকবে সেই কর্তব্য পরায়ণতা। সেইটি আমাদের শিক্ষক জীবনের একমাত্র রূপরেখা, একমাত্র গতিপথ। এবং বাস্তবিকভাবে এই শিক্ষা দানকালে আমরা ছাত্রছাত্রীদের মনের অন্ধকারটুকুই নিরূপণ করতে পারি, দূরীভূত করতে পারি। তাদের আমরা যেন কখনো জ্ঞান দিচ্ছি, কোনো সাবজেক্ট পড়াচ্ছি এই বোধটি না থাকে। তাই এই শিক্ষক দিবসের সকালবেলায় সৎকথার প্রার্থনার আলোকে সেই প্রার্থনাটি বারবার মনে হয় যেটি ভগবান শ্রী রামকৃষ্ণদেব আচার্যানাং মহাচার্য বারবার বলা হয়, ওং সর্বধর্ম স্থাপকস্তং সর্বধর্ম স্বরূপক আচার্যানাং মহাচার্য। আচার্যদের মধ্যেও যিনি মহাচার্য, সেই আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। সেই রামকৃষ্ণদেব ঠাকুর আমাদের শেখাচ্ছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা শিখতে শিখতে চলে যাই। আমাদের এই 5ই সেপ্টেম্বর শুধু একটি প্রতীকী শিক্ষক দিবস নয়, এই 5ই সেপ্টেম্বরের দিনটিকে স্মরণ রেখে আমরা প্রতিদিন যেন প্রকৃত শিক্ষকের দায়িত্ব, কর্তব্য, মর্যাদাটি পালন করতে পারি। সেইটি যেন আজকের এই সুন্দর সকালবেলায় প্রার্থনা হতে পারে। আমরা শুধু ক্লাসরুম টিচিং নয়, প্রতিটি মানুষের কাছ থেকে প্রতিটি মানুষের কিছু শেখার আছে। সেটি সমাজে, সেটি পরিবারে,
সেটি দৈনন্দিন জীবনের লোক ব্যবহারের মধ্যে দিয়েও। সেজন্য আমরা যখন মানুষের সাথে মিশি, মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে আমাদের ব্যবহারটি রাখি, তখন আমাদের এই লোক ব্যবহারটির দিকে যেন আমরা সচেতন থাকি। আমার মনে পড়ছে একটি ঘটনার কথা। পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ছাত্ররা একবার কলেজ স্ট্রিটে একটি পেনের দোকানে, ফাউন্টেন পেনের দোকানে পেন কিনতে গেছেন। তো পেন কিনতে যাওয়ার পর ছাত্ররা চলে এসেছেন বা ফিরে গেছেন তাদের গন্তব্যে। তার কিছুক্ষণ বাদে পূজনীয় মহারাজ ওই দোকানেই পেন কিনতে ঢুকেছেন। তো যিনি বিক্রেতা, দোকানদার, তিনি মহারাজকে দেখেই বলছেন, মহারাজ একটু আগেই আপনার কলেজের ছাত্ররা, নরেন্দ্রপুর থেকে ছাত্ররা এসে পেন কিনে নিয়ে গেল। তখন মহারাজ বললেন খুব কৌতূহল হয়ে যে ওরা কি আমার প্রতিষ্ঠানের নাম বললো, বা ওদের দেখে আপনি বুঝতে পারলেন অন্য কিছু? তখন দোকানদার বলছেন, দেখুন মহারাজ, এই কলেজ স্ট্রিট চত্বরে আমরা সারাদিন কত লোকের পেন বিক্রি করি, কত লোককে, কত ছাত্রছাত্রী আমাদের কাছে পেন নিয়ে যায়, কিন্তু আপনার প্রতিষ্ঠানের ছাত্রদের দেখলেই আমরা বুঝতে পারি তারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছে। এইটি হচ্ছে শিক্ষার্থীর যেমন ভূমিকা, তেমনি এই যে শিক্ষক, যে গুরু ট্রান্সমিট করলেন সেই পুরাকালের গুরুকুল প্রথায়, সেই আরুণী, সেই ধৌম ঋষির শ্বেতকেতু, সেই আরুণী একেবারে জীবন দিয়ে বাঁধটি আটকাচ্ছেন, কারণ গুরু তাকে বলেছেন। এই যে গুরুদত্ত কথা পালন করা এবং সেইটি লৌকিক জীবনে, ব্যবহারিক জীবনে প্রয়োগ করা, যেটি এই মহারাজের ছাত্ররা করলেন, সেটি আমাদেরও যেন সমাজের প্রতি এই দায়বদ্ধতা থেকে যায়। সেজন্য শিক্ষক দিবসে যদি বারবার ভাবতে ইচ্ছা করি যে সেই 1836 খ্রিস্টাব্দে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করলেন এবং 1886 খ্রিস্টাব্দে তার শরীর ত্যাগ, এই স্থূল শরীর মর্তলীলা তিনি সমাপন করলেন, সংবরণ করলেন, কিন্তু তিনি মেসেজটি দিয়ে গেলেন আমাদের প্রত্যেকের কাছে, ওই যাবৎ বাঁচি তাবৎ শিখি, এবং মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ। এইটি কিন্তু ঠাকুরের কাছ থেকে আমাদের জীবনের বড় শিক্ষা, পরম শিক্ষা, এবং সেইটির জন্যেই আমাদের কিন্তু এই এত কিছু উপচার। এই যে পুজো যেমন করতে গেলে নানান রকম নৈবেদ্য থাকে, তেমনি সারাদিন যদি নিজের জীবনটাকে আমরা পুজোর উপকরণে সাজাতে পারি, তাহলে এই সৎকথার প্রার্থনা যেন সেই নৈবেদ্যের একটি অর্ঘ্য কমল, যে অর্ঘ্য কমল আমরা যেন ঠাকুরের কাছে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারি। সেজন্য 1836 খ্রিস্টাব্দে যখন লর্ড মেকলে সাহেব আমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, এবং সেই চ্যালেঞ্জটি কি না, তিনি বিদেশে পার্লামেন্টে গিয়ে ঘোষণা করেছিলেন তার নিজের দেশে, যে এই ভারতবর্ষের মানুষগুলি খুব সৎ, এই ভারতবর্ষের মানুষগুলোকে কখনোই আমরা দাসে পরিণত করতে পারবো না, কিন্তু একটা উপায় আছে। সেই উপায়টি কি? বলছেন এই ভারতবর্ষের মানুষগুলোর মধ্যে এমন আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে দিয়ে যাব যে এরা বাইরে ভারতীয় হবে কিন্তু ভেতরে ভেতরে ইংরাজ তৈরি হবে। এই ইংরেজের কপি পেস্টের জীবন যাপন করতে করতে আজকে আমরা সত্যি সত্যি ভেতরে ওই ইংরেজ সুলভ মানসিকতা, ওই ব্রিটিশ কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছি। আমরা প্রতিদিন ভেবে ভুলে যাচ্ছি যে আমাদের ভারতীয় রীতির দর্শন, সংস্কৃতি, কৃষ্টিটা কোথায়। সেইটি একজন শিক্ষকের দায়িত্ব, সেইটি একজন শিক্ষক হিসাবে আপামর মানুষের কাছে আমাদের সকলের প্রার্থনা হোক, সম্মিলিত উচ্চারণ হোক, যে আমরা শিশু মনটি গড়ে তোলার সাথে যেন তাদের সংস্কারগুলিকে গড়ে তোলার দিকে লক্ষ্য রাখি। ওই যে স্বামীজি বললেন না নিবেদিতাকে, যে তুমি এবিসিডি স্কুল করার জন্য এখানে মার্গট বিদেশিদের কাছ থেকে অর্থ চেও না, তোমার প্রবর্তিত স্কুলে তুমি তাদের রামকৃষ্ণ কালী রামপ্রসাদ পড়াবে। ভারতীয় সংস্কৃতির ধারাই এইটি। সেই জন্য লর্ড মেকলে সাহেব যখন এইটি বলছেন যে আমরা ভেতরে ভেতরে ইংরেজ তৈরি করব, বাইরে ভারতীয়, সেই ঘটনাকে যেন চ্যালেঞ্জ জানিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ 1836 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। ওই কামারপুকুরে, ওই পর্ণকুটিরে গোটা জগৎকে জানিয়ে দিয়ে গেলেন ভারতীয় আধ্যাত্মবাদকে হরণ করে কখনোই এই ভারতীয় মানুষগুলোকে ইংরেজের অধিকৃত বা ইংরেজি শিক্ষায় পুরোদস্তুর ইংরেজি করা যাবে না। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা চিন্তার মধ্যে থেকে আমরা যেটি পাই সেটি কি না, ওই
যেন একটা অ্যানালিটিক্যাল পাওয়ার, যেটি তিনি সত্যি সত্যি ওই মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে বলছেন এই মা কি চিন্ময়ী না মৃন্ময়ী। অর্থাৎ এই যে জিজ্ঞাসা, একটা ইনোভেটিভ ইনকিউজিটিভ মাইন্ড, সেইটি কিন্তু শিক্ষকের কাজ। প্রকৃত শিক্ষার্থীর হৃদয়ে ওই অন্ধকারের আবরণকে সরিয়ে দিয়ে প্রকৃত জ্ঞানের আলোকে প্রজ্বলিত করা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ওই পারফেকশন অলরেডি ইন ম্যান, যেটি মানুষের মধ্যে প্রথম থেকেই রয়েছে, সেইটির ম্যানিফেস্ট করা, পরিপূর্ণ বিকাশের নামই হচ্ছে শিক্ষা। সেই জন্য আমরা এই শিক্ষার যদি উৎকর্ষতার দিকে বিচার করি, তাহলে পাণ্ডিত্যের ডেফিনেশন অনুযায়ী আমরা অনেক পণ্ডিত পাবো, কিন্তু আমরা দেখব যে যুগোপযোগী এমন কিছু মানুষ, এমন কিছু তত্ত্ব, এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন তাদের শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে, যেটি আমাদের ভাবায়। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের আলোকে যদি শিক্ষা চিন্তার দৃষ্টিকোণ থেকে আজকের প্রার্থনার দিকগুলিকে তুলে ধরি, তাহলে যেটি প্রথম আসে সেটি তার একাগ্রতা। শ্রীরামকৃষ্ণদেব শৈশবকালেই বাবার ক্রোড়ে বসিয়ে তার পূর্বপুরুষদের নামের তালিকা এবং দেবদেবীর স্তব স্তুতি, রামায়ণ, মহাভারত, পুরাণের উপাখ্যান শুনতেন। পিতার মুখে একবার শুনেই তিনি দীর্ঘদিন পর্যন্ত ওইগুলি মনে রাখতেন এবং পরেও হুবহু সেটি বলে দিতে পারতেন। ইহার মধ্যে পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কোনো ভুলভ্রান্তি খুঁজে পেতেন না। অর্থাৎ শিক্ষার্থীর যে একাগ্রতা, সেই একাগ্রতাটি যেন ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা চিন্তার মধ্যে একটা দিকপাত যেমন করে, তেমনি আমাদেরও ভাবায় যে মনকে একাগ্র করতে পারলে আমরা দেখতে পাই যে পরবর্তীকালে অর্থকরী বিদ্যা ছাড়া তিনি অনেক কিছু শিখেছেন, বহু কিছু শিখেছেন, যেটায় তার মনের প্রসারতা বৃদ্ধি পায়। অর্থাৎ মনকে একাগ্র করতে পারলে মনের প্রসারণ ঘটে, যেটি একটি শিক্ষকের কাজ শিক্ষার্থীর মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে, আধ্যাত্মিক জীবনে ওই মনের একাগ্রতাটি চাই। অর্থাৎ লৌকিক পড়াবিদ্যা বা অপরাবিদ্যা, এই দুক্ষেত্রে মনের একাগ্রতা খুব দরকারি। দ্বিতীয়টি যেটি দরকার সেটি পর্যবেক্ষণ ক্ষমতা। শৈশব কাল থেকেই ঠাকুর যারও কথা শুনে সব মেনে নিতেন না, যতক্ষণ না সেটা নিজে বুঝতেন। কিরকম না, ছোটবেলার একটা ঘটনা, একদিন গদাধর হালদার পুকুরে স্ত্রীলোকদের ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করছেন। তাতে স্ত্রীলোকদের অসুবিধে হচ্ছে। সন্ধ্যান্নিক কর্মে নিযুক্ত ঘাটে উপবিষ্ট বয়স্ক মহিলাদের শরীরে বালকদের দাপাদাপির ফলে জলের ছিটে লাগছে। তাহাদের বারবার বারণ করা সত্ত্বেও তারা শুনছেন না। নিষেধের কারণ জিজ্ঞাসা করলে তারাও সঠিক উত্তর দিতে পারছে না। ফলে গদাধর পূর্বের ন্যায় ওই ঘাটে স্নান করছে দেখে স্ত্রীলোকেরা গদাধরের মায়ের কাছে নালিশ করলেন। গদাধরও মাকে প্রশ্ন করলেন, কেন স্নান করলে কি হয়? মা তার প্রশ্নের উত্তরে বললেন যে স্ত্রীলোকদের স্নান করা দেখিলে তাদের অপমান করা হয়, আমারই ন্যায় তাহারা, তাহাদের অপমান করলে আমাকেই অপমান করা হয়, তুমি কি তাহা চাও? মা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারাতে গদাধর কিন্তু আর দ্বিতীয়বার এটি করলেন না। অর্থাৎ এই যে পর্যবেক্ষণ ক্ষমতা, অ্যানালিটিক্যাল পাওয়ার, সেইটি ঠাকুর আমাদের শেখালেন তার শিক্ষা চিন্তার মধ্যে। উদ্ভাবনী শক্তি, নতুন করে উদ্ভাবনী শক্তি, বলছেন পাঠশালায় গিয়ে গদাধরের শিক্ষা চলতেই থাকলো। অল্পকালের মধ্যে সে লিখিতে পড়তে শিখলো। অন্যদিকে সে স্বাধীনতা পেয়ে অন্য উদ্ভাবনী শক্তিও, অর্থাৎ গ্রামের কুম্ভকারদের দেবদেবীর মূর্তি গঠন করা দেখে তিনি নিজেও নানান রকম মূর্তি তৈরি করতে শিখলেন। এবং পুরাণের কোথাও পুরাণ কথা, যাত্রাগান হচ্ছে দেখলে তিনি সেই সমস্ত শাস্ত্র ব্যাখ্যা সকল পর্যবেক্ষণ করতেন। অর্থাৎ অবজারভেশন, আজকের বিজ্ঞানের যুগে যেটিকে বলা হয় অবজারভেশন, সেই শিক্ষার্থীর জন্য শিক্ষকের দায়িত্ব যেই পর্যবেক্ষণ ক্ষমতাটিকে যেন আরো ত্বরান্বিত করা যায়। উৎকর্ষ লাভ, শ্রীরামকৃষ্ণের মনের প্রথম উৎকর্ষ লাভ করার ভিত্তিভূমি ছিল তার বাবা মায়ের সততা এবং নিঃস্বার্থ ভালোবাসা, পর কল্যাণ রূপী মানবতাবাদ। অর্থাৎ এইটি যেন উৎকর্ষটাকে বাড়িয়ে দেয়। মনের উৎকর্ষ যদি না হয় তাহলে শিক্ষার্থী ওই মনের আনন্দে কখনো শিক্ষা লাভ করতে পারে না। এবং সেইটি ওই আর্থার ওয়ার্ড বলছেন, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার্স। শিক্ষকের কাজ হচ্ছে সেই ইন্সপিরেশনটুকু দেওয়া, অনুপ্রেরণা। আজকের সমস্ত সমাজ তছনছ হয়ে যাচ্ছে একটাই কারণে,
অনুপ্রেরণাদারীর অভাব, অনুপ্রেরণা কেউ দিতে পারছেন না। যিনি অনুপ্রেরণা দিচ্ছেন তার জীবনের সাথে কথার কোনো যোগ নেই। এই যোগসূত্র স্থাপন যতক্ষণ না হবে ততক্ষণ মানুষ এই অনুপ্রেরণাটি লাভ করতে পারে না। পঞ্চম যেটি ছিল লোকব্যবহার। শ্রীরামকৃষ্ণের লোকব্যবহারের মূল সূত্রটি শ্রীমা আমাদের যেন বলছেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এবং যেখানে যেমন সেখানে তেমন, যাকে তেমন তাকে তেমন, এটি বারবার বলছেন। যখন যেমন তখন তেমন, এটিও আমাদের বারবার বলছেন। অর্থাৎ প্রত্যেকের রুচি স্বভাব অনুযায়ী মানসিকতাকে অনুধাবন করে বিভিন্ন জনের সাথে ব্যবহার। সেই জন্য প্রমথনাথ ঋষি বারবার বলেছিলেন, ঠাকুরের কথা কি বলিব, মনে হয় তিনি আমাদের পুরাতন বন্ধু, মাই ইটার্নাল ফ্রেন্ড অ্যান্ড মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড। এই ইটার্নাল অ্যান্ড ইন্টিমেট, এই ইন্টিমেসিটা, অনেকে ইটার্নাল হন কিন্তু ইন্টিমেসিটা গড়ে ওঠে না। শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের ইন্টিমেসি, বলছেন তার কাছে সবকিছু খুলে বলা যায়, সব ব্যক্তিগত গোপন কথা তার কাছে সবকিছু কনফেস করা যায়। তিনি আমার সবকিছু দেখছেন, দেখেও ভালোবাসছেন, তাকে কি লোকাবো। তার কাছে প্রবেশাধিকার পাইনি এমন কেউ নেই, গিরিশকেও তিনি ফিরিয়ে দেননি। বলছেন সবাই তার কাছে প্রবেশাধিকার পেয়েছেন, তিনি কাউকে বাদ দিচ্ছেন না, এবং সেই প্রবেশাধিকার যেহেতু সবাইকে দিচ্ছেন তাই তার কাছে সমস্ত কিছু কনফেস করা যায়। কে তার কাছে প্রবেশাধিকার পাচ্ছে? বলছেন সব রকমের বিদ্যার্থী আসছে, নারায়ণ, ছোট পল্টু, ছোট নরেন, বাবুরাম, এরা বিদ্যার্থী, কথামৃতের পাতায় পাতায় আমরা এদের পাই। ধনী জমিদার কে, মথুরানাথ, শম্ভু মল্লিক, ব্যবসায়ী আসছেন মহেন্দ্র মুখার্জি, নাট্যকার আসছেন গিরিশচন্দ্র, শিক্ষক আসছেন অক্ষয় সেন, মাস্টারমশাই শ্রীম, বৈজ্ঞানিক ডাক্তার আসছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, সাহিত্যিক আসছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজকর্মচারী আসছেন বিশ্বনাথ উপাধ্যায় ক্যাপ্টেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছেন অধরলাল সেন, ধর্মপ্রচারক আসছেন কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, আবার সমাজসেবী আসছেন বিদ্যাসাগর, মধ্যবিত্তরা আসছেন, দরিদ্র পরিবারের আসছেন দেবেন মজুমদার, উপেন মুখোপাধ্যায়, এমনকি কালীঘর বিষ্ণুঘরের পাচক ভৃত্য, পরিচারিকা ভগবতী দাসী, মহাবিত্তশালিনী রানী রাসমণি, আবার নিঃসম্বলা ভানু পিসি, গনুর মা আসছেন, আবার পতিতা নটি বিনোদিনী তারাদাসী, এরাও আসছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ দ্য সোসাইটি সবাই আসছেন, কারণ তিনি আচার্যানাং মহাচার্য, তিনি যুগ শিক্ষক। তার কাছে সবাই কনফেস করছে, ওই ভেতরের দেবত্বকে প্রকাশ করার জন্য সমস্ত পাপত্বকে উদ্গীরণ করছে। তার কাছে লোকানো যায় না। ইটার্নাল শুধু নন, ইন্টিমেট ফ্রেন্ড যিনি তার কথা বললেন তিনি প্রমথনাথ ঋষি, এবং বলছেন তিনি এই সংসারকে মজার রসে রসিয়ে রাখতে পারতেন। শিক্ষক মানে ওই গম্ভীর গোমড়া মুখ নন, ওই মজার রসে রসিয়াতে পারতেন সেই শিক্ষক। এবং তার কাছে এলে মানুষ না হেসে পারত না, সকলে ফিরে যেত প্রসন্নতা নিয়ে। বুঝছেন, সবাই ফিরে যেত এই প্রসন্নতা নিয়ে, সেই আনন্দ। সেই জন্য প্রাচ্যবিদদের উপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট মোহাম্মদ দাউদ রাবার লিখছেন, শ্রীরামকৃষ্ণকে অন্তরের বন্ধু বলে চিনে নেওয়া যায়। তার প্রাণ খোলা আকুল নির্মল ভক্তি আমাদের মনের মালিন্যকে দূর করে, সেই সঙ্গে আমাদের করে তোলে বিনম্র। তিনি সাধারণ মানুষ নন, তিনি এক বিস্ময়কর দিব্য শক্তিধর পুরুষ, তার সান্নিধ্য আমাদের পরম আশ্রয়। এইটি শিক্ষকের কাজ, যেন একটা সান্নিধ্য, ওই শিষ্টাচার, ক্ষমাশীল এবং কর্তব্য পরায়ণ। এবং সেই জন্য তার ষষ্ঠ শিক্ষা চিন্তার মধ্যে পড়ে বিষয়বস্তুকে সাবলীল ভাবে উপস্থাপনা। শৈশব কাল থেকে তিনি খুব সুন্দর করে সবকিছু উপস্থাপন করতে পারতেন। কীর্তন শুনতেন, যাত্রাপালা শুনতেন, এবং সেই উপমাগুলো তিনি পরবর্তীকালে সুন্দর করে প্রয়োগ করতেন। এবং প্রকৃতি থেকে উপমা নিচ্ছেন, যে ব্যাঙের গর্তে আধুলি পড়লে, টাকা হলে মানুষের কিরকম অহংকার হয়, যে ব্যাঙের গর্তে আধুলি পড়েছে, তো ব্যাঙ মনে মনে ভাবছে আমার গর্তে আধুলি পড়েছে, কত না টাকা। যখন হাতি একটা ডিঙিয়ে যাচ্ছে, যে হাতি ব্যাঙকে যে কোনো মুহূর্তে পিষে দিতে পারে, সেই হাতি যখন ডিঙিয়ে যাচ্ছে তখন ব্যাঙ তার দিকে এক পা তুলে লাঠি দেখাচ্ছে। এই উপমা
দেখুন, একেবারে জলজ্যান্ত গ্রাম্য মেঠো উপমা, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছেন। একজন শিক্ষক প্রেজেন্টার, আজকের যুগে মডার্ন টিচিং লার্নিং প্রসেস শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বলা হয় শিক্ষক হচ্ছেন ফেসিলিটেটর। তিনি নানান রকম ফেসিলিটি দেবেন, নানান রকম শিক্ষার উপকরণকে সাজিয়ে দেবেন এবং শিক্ষার্থী তার মধ্যে থেকে সেই উপকরণগুলিকে নেবেন। শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে এই প্রকৃতিকে খুলে মেলে ধরছেন। জীবনে সংসার করার জন্য সেই গ্রামের মহিলাদের কথা বলছেন, যারা ওই ধান ভাঙে সে তাদের কথা বলছেন, বড় লোকের বাড়ির দাসীর কথা বলছেন, ঝড়ের এঁটো পাতার কথা বলছেন। অর্থাৎ যারা এই সমস্ত সমাজের মানুষ রামকৃষ্ণের কাছে আসছেন তাদের মতন করে উপযোগী করে তিনি উপস্থাপনা করছেন, সেইটি শিক্ষকের কাজ, সেইটি তিনি বারবার করেছেন। এবং সেই জন্য প্রমথনাথ ঋষি বারবার বলছেন, কথামৃতের উপমা সে এক আশ্চর্য জিনিস। আমি উপমার গদির মালিকের কাছে বছরের পর বছর কাটিয়েছি। সেই উপমার গদির মালিক হচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। উপমার ঐশ্বর্য কাকে বলে জানি। উপমা আমার কাছে সহজে আসে, কিন্তু কথামৃতের উপমা আমাকে চমকে দেয়। একই কাণ্ড তিনি করে গেছেন। আগে জেনেছি উপমা কালিদাসস্য, পরে বলেছি উপমা রবীন্দ্রনাথস্য, এখন বলছি উপমা রামকৃষ্ণস্য। অর্থাৎ তিনি এই উপমার সাহায্যে আমাদের বলছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরউইন এডম্যান বলছেন, শ্রীরামকৃষ্ণের বাস্তব কথাবার্তার মধ্যে এমন এক বস্তু আছে যা বোঝানো কঠিন। তার মধ্যে রয়েছে প্রাচীন দৈব বাণীর প্রজ্ঞারূপ, সক্রেটিসের তীক্ষ্ণধার উক্তি বৈশিষ্ট্য, কনফুসিয়াসের ঘরোয়া সহৃদয়তা এবং ডক্টর জনসনের ব্যক্তিগত টুকরো কাহিনীর চেহারা। অর্থাৎ মেলাচ্ছেন শ্রীরামকৃষ্ণকে এই প্রাচ্যবিদরা। কার সাথে মেলাচ্ছেন? বলছেন দৈবী বাণী, প্রাচীন যে দৈবী বাণী যেটি ঋষিরা দেখেছেন তার প্রজ্ঞারূপ। আমরা জানি যে আমাদের সাধারণ যে তথ্য সেটাই যখন প্রসেসড হয়, দ্যাট বিংস টু ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনটা যখন প্রসেসড হয়, দ্যাট গিভস টু উইজডম, প্রজ্ঞা। এই প্রজ্ঞার আলোকে সর্বদা তিনি চেতনশীল। সেজন্য বলছেন সেই প্রাচীন মুনি ঋষির দৈবী বাণীর প্রজ্ঞা। সক্রেটিসের মতন তিনি উক্তি দিচ্ছেন, নানান রকম উক্তি। তার ইতি করা যায় না, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। এই প্রজ্ঞারূপ বাণীগুলোকে তিনি উক্তির মাধ্যমে তুলে ধরছেন। কনফুসিয়াসের মতন তার সহৃদয়তা, সকলকে তিনি সমান হৃদয় গ্রহণ করছেন, অ্যাকসেপ্টেবিলিটি তার রয়েছে, সবার প্রতি তার হিত সাধন। এবং ডক্টর জনসনের মতন ব্যক্তিগত টুকরো, অর্থাৎ বিষয়বস্তুকে তিনি সাবলীলভাবে উপস্থাপন করছেন এবং সংশয়াতীতভাবে বোঝানোর ক্ষমতা। অভিজ্ঞ টিচাররা যেমন স্কুলে ছাত্রছাত্রীদের বিষয়বস্তুকে বোধগম্য করেন, তেমনি শ্রীরামকৃষ্ণ নানান রকম উদাহরণ দিয়ে একেবারে বুঝিয়ে দিচ্ছেন। সংশয় থাকছে না তার ফলে যিনি তার কাছে যাচ্ছেন। এবং সেই জন্য সেই সংশয় যখন থাকছে না, তখন মনুষ্য হৃদয়ের শ্রেষ্ঠ বৃত্তিগুলো জাগরিত হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে এটা সাধারণ পাঠ নয়, জীবন সমস্যা সমাধানের পাঠ। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে জীবন সমস্যার সমাধানগুলো করে দিয়ে যাচ্ছেন। দৈনন্দিন শিক্ষকের থেকে, টাকা পয়সা দেওয়া, পুঁজি রোজগার, অর্থকরী বিদ্যার থেকে অনেক জীবনে গতিশীল অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায় যে শিক্ষা, সেইটি তিনি করছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কাছেই যারা আসছেন তারা নতুন মানুষে ট্রান্সফর্মড হয়ে যাচ্ছেন। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। একেবারে দেখতে মনে হচ্ছে নতুন মানুষ, সেই পুরানো ধুতি পড়া মানুষ, কিন্তু নতুন করে প্রতিদিন প্রতিটি রূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছেন। এবং যত বয়স এগিয়ে যাচ্ছে, তত শ্রীরামকৃষ্ণের কথা যত আমরা মনন করছি, তত বুঝতে পারছি যে তার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক সত্য লুকিয়ে রয়েছে, যে সত্যকে আমরা কখনো ছেড়ে যেতে পারছি না, যে সত্যকে পিছিয়ে যাওয়ার, যে সত্য থেকে ফেলে রেখে যাওয়ার কোনো অবকাশ আমাদের তিনি দিচ্ছেন না। শেখাচ্ছেন সহিষ্ণুতা, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে গেলে ধৈর্য চাই। এই ধৈর্য ধরে সহিষ্ণুতার সহায় আমরা বিশেষভাবে সেই জ্ঞান লাভটি করতে পারবো। সেই জন্য তিনি বলতেন, সহ্য গুণের চেয়ে আর গুণ নেই, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সকল বর্ণের মধ্যে তিনি রয়েছেন ওই স স স, কারণ সকলেরই সহ্য গুণ থাকা চাই,
ক্রোধের বশীভূত কি হতে আছে? কারণ ক্রোধ হচ্ছে চণ্ডাল। এটি ঠাকুর বলছেন। এই স করতে করতে যেন হ হ হয়ে উঠবো। অর্থাৎ এই ধৈর্য গুণ অর্জন করতে করতে আমাদের অন্তর্জীবনের উন্নতি, অন্তর্জীবনের অনুপ্রেরণাটা তিনি দিয়ে যাচ্ছেন। এবং অন্তর্জীবনটা যখন অনুপ্রেরণাময় হয়ে যাচ্ছে, তখন এই মানুষের ভেতরের কোষের অনুপরমাণুগুলো ভেঙে যাচ্ছে। মানুষের চিন্তার অনুপরমাণুগুলো নতুন করে ভেঙে একটা শৃঙ্খলিত জীবনের আলোক পেয়ে সেই মানুষটি একটা প্রকৃত শিক্ষক বা প্রকৃত অর্থে একজন শিক্ষার্থী হিসাবে গড়ে উঠছে এবং সেই মানুষটি সমাজে শিক্ষাপ্রাপ্ত মানুষ হিসাবে পরিগণিত হতে পারছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন। তিনি নানান বিষয়ে ধর্ম সাধনা শুধু করলেন না, তিনি দেখালেন যে ইষ্ট দেবতা তাকে তখন থেকেই পিতাকে দেখিয়েছেন তার ইষ্ট দেবতা রঘুবীরের পূজা অর্চনা ছাড়াও ধর্ম ঠাকুর, মা মনসা, শীতলা, শিব ঠাকুর সকলের পুজো অর্চনা। এবং পরবর্তীকালেও তিনি সমস্ত ইসলাম, খ্রিস্ট, বুদ্ধ সমস্ত মতের সাধনা করে দেখিয়েছিলেন যে সমস্ত ধর্মের গন্তব্যস্থল এক। তাই তিনি বলতেন ধর্ম নিয়ে দেশাদেশি দরকার নেই, যত মত তত পথ। সমস্ত নদী নানান রকম ভাবে আসে কিন্তু যায় সেই একই সমুদ্রে। সেই রকম ঠিকই এই কালীবাড়িতে আসতে গেলে যেমন কেউ নৌকায় আসে, গাড়িতে আসে বা হেঁটে আসে, যে যেদিক দিয়েই আসুক না কেন সেই একই জায়গায় গিয়ে পৌঁছবে। সেই জন্যে ঐতিহাসিক এল ব্যাসম সুন্দর করে বলছেন আজ পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের প্রয়োজন আগের চেয়েও বেশি। কারণ তার বাণী ও শিক্ষাকে অনেকে অস্বাভাবিক মনে করতে পারেন, কিন্তু এছাড়া পৃথিবীতে আর অন্য কোনো পথ নেই যা মানব সমাজকে ন্যায়, নীতি এবং পবিত্রতার নতুন পথে পরিচালিত করতে পারে। একমাত্র শ্রীরামকৃষ্ণের বাণী এবং শিক্ষাই আজ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে পারে বাঁচাতে। এবং সর্বশেষ একজন শিক্ষাপ্রাপ্ত মানুষের, প্রকৃত শিক্ষক বা প্রকৃত বোধ সম্পন্ন মানুষের, শিক্ষিত মানুষের যে গুণটি থাকার দরকার সেটি পর দুঃখে কাতরতা। সেইটি শ্রীরামকৃষ্ণের শিক্ষা চিন্তার যেন প্রধান বৈশিষ্ট্য, যে নিজের শিক্ষা দীক্ষা সবকিছুই পরের কল্যাণের জন্য, স্বার্থপরের ন্যায়, নিজের সুখ ভোগের জন্য নয়। নিজের সুখ ভোগের জন্য আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা যেটা আমাকে অন্যের জন্যে, অন্যের সেবার জন্য কাজে লাগাতে পারে। সেই জন্য শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনেও আমরা সেই শিক্ষা চিন্তার আলোকটি খুঁজে পাই, যেমন ঠাকুরের তেমনি মায়ের। যে এই ভারতী প্রাণা মাতাজি সরলা দেবী, তাকে তিনি নার্সিং স্কুলে ট্রেনিং করার জন্য অনুমতি দিয়েছিলেন। এবং কেন অনুমতি দিয়েছিলেন? কারণ এই নারী স্বনির্ভরশীল হবে। সরলা দেবী লেডি ডাফলিন স্কুলে নার্সিং ট্রেনিং নেবেন এবং সেখানে যখন গোলাপ মা অসন্তুষ্ট হচ্ছেন, তিনি বলছেন ব্রাহ্মণের মেয়েকে হাসপাতালে কাজ করতে দিচ্ছ, যত সব অনাথ সৃষ্টি, ওর হাতে আর কে খাবে? তখন মা সরলা দেবীকে বলছেন যে ও যে ওই নার্সিংটা শিখে আসবে, তাতে তো ও এখানকারই কাজে লাগাবে। অর্থাৎ এই যে নারী শিক্ষার আদর্শটা যেমন দেখাচ্ছেন, তেমনি সেবাটাও দেখাচ্ছেন। সেই জন্য বারবার যেন এই নিবেদিতা বিদ্যালয়, যেটি স্বামীজির ইচ্ছা মূর্তি ছিল, সেই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে মা বলছেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। অর্থাৎ মায়ের শিক্ষা চিন্তার মধ্যেও আমরা সেইটি দেখতে পাই। যে সেই জন্য তিনি যেন ওই ঠাকুর যখন তাকে বলছেন যে তুমি কি আমাকে সংসার পথে টানতে এসছো, তখন মায়ের সেই অর্থে প্রচলিত সেই পড়াশোনা হয়নি, বর্ণ পরিচয় কিনে দিয়েছিলেন কিন্তু পড়তে পারেননি, অল্প অল্প পড়েছিলেন, কিন্তু মা একেবারে উত্তর দিয়েছিলেন আমি তোমাকে ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। অর্থাৎ তিনি শ্রীরামকৃষ্ণের সমকক্ষ, প্রয়োজনে তাকে তিনি সাহায্য করতে পারেন। সেই জন্য এই শ্রীরামকৃষ্ণের সারদা সত্যিকারের নহবতে থেকে শুধু যেমন সাধনা করেছেন, তেমনি দেখিয়েছেন প্রকৃত নারী শিক্ষা পেলে মানুষ বা একজন নারী কতটা এগিয়ে যেতে পারে। এবং সেই জন্য তার ব্যক্তিত্ব আমাদের সত্যি সত্যি সেই শিক্ষা দেয়, যেটি বলরাম মন্দিরে 1897 খ্রিস্টাব্দে স্বামীজি বলছেন শ্রী শ্রী মাকে কি শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে,
তিনি তার রক্ষা করতে, পালন করতে এবং আমাদের সংঘ জননী। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের স্ত্রী যিনি আমাদের গুরুপত্নী, তিনি একাধারে যেমন আমাদের আধ্যাত্মিক জীবনকে পুষ্ট করছেন, তেমনি তিনি একেবারে শিক্ষকের মতন, শিক্ষয়িত্রীর মতন, শিক্ষিকার মতন তার সন্তানদের রক্ষা, পালন এবং অ্যাসিমিলেশনটি যেন করছেন। এবং সেই জন্য নিবেদিতা স্বয়ং বলছেন যে যত নতুন বা জটিল সমস্যাই হোক না কেন, আমি কখনো তাকে অর্থাৎ মাকে উদার ও মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে দ্বিধান্বিত দেখিনি। মায়ের মধ্যে কখনো কোনো ডিলেমা ছিল না। ওই যে বলা হয় না, দেখবেন আজকের এই শিক্ষক দিবসের দিনে প্রচুর হোয়াটসঅ্যাপ আসবে, বাবা মাই এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক। সত্যি সত্যি বাবা মা পারেন তার সন্তানকে সেই শিক্ষার আলোকটাকে জেলে দিতে। কখন পারেন? যখন তারা নিজেরা সেই উদার বোধে, উদার চিন্তায় অনুপ্রাণিত হন। সেজন্য বাবা মা যখন প্রকৃত অর্থে উদার বোধটি, সেটি প্রচলিত স্কুল কলেজের শিক্ষা নয়, ভেতরে ভেতরে মনের থেকে যদি তারা উদার হন, তাহলে জীবনের যত জটিল সমস্যাই হোক না কেন, তারা তার সন্তানকে ঠিক পথেই চালিত করবেন। সেই জন্য জোসেফিন ম্যাকলাউড বলছেন, আধুনিক হিন্দু নারীর কাছে মা রেখে গেছেন আগামী 3000 বছরের নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তাঁরই আদর্শ। তার জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্ত না দেখাতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেছেন, যা আর অন্য কোনো উপায়ে জগতের সমস্যাগুলোর সমাধান করা যাবে না। অর্থাৎ ঠাকুর এবং মায়ের শিক্ষা চিন্তাই যেন আমাদের এই জগতের সমস্যার সমাধানকে একেবারে সূত্রাকারে আমাদের কাছে লিপিবদ্ধ করে দিয়ে গেছে। এবং স্বামী বিবেকানন্দ সেই জন্য বারবার বলেছেন যে ধর্মকে অবলম্বন করে এই সমস্ত কিছু চালাতে হবে। আমাদের শিক্ষা যদি ধর্ম থেকে সরে যায়, তাহলে সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে। কারণ প্রকৃত ধর্ম হচ্ছে বাক্যে, চিন্তায়, আচরণ এবং কর্তব্য পালনে ঠিক ঠিক ধার্মিক হওয়া। স্বামীজির ভাষায়, ভারত উদ্ধার সম্পর্কে যাহা ইচ্ছা হয় বলুক, আমি সারা জীবন কার্য করিতেছি, অন্তত করিবার চেষ্টা করিতেছি। আমি তোমাদিগকে বলিতেছি, যতদিন না তোমরা প্রকৃতপক্ষে ধার্মিক হচ্ছ, ততদিন ভারতের উদ্ধার হবে না। এবং সেই ধার্মিকটি কি, যেটি তিনি বারবার বলছেন, ধর্ম মানে চরিত্র, এবং সেইটি প্রকৃত শক্তি। এবং এই প্রকৃত শক্তিটি কি, যে সত্যিকারের নিঃস্বার্থ পরতা। সেই জন্য তিনি বারবার বলছেন, যদি ভগবানকে চাও, আগে লোক সেবায় দেহ ক্ষয় করো। এই যে সত্যি সত্যি লোক কল্যাণ, দেবত্ব বিকাশ, ঈশ্বর লাভ, সেটির আসলটি হচ্ছে লোক কল্যাণ। নিজস্ব রুচি অনুযায়ী, আদর্শ অনুযায়ী শিক্ষকই পারেন প্রকৃত শিক্ষার্থীকে এই লোক কল্যাণের ব্রতে নিয়োজিত করা। আমাদের এই সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে এই শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বরের শিক্ষক দিবস, শুধু মালা দেওয়া, ধূপ দেওয়া, শিক্ষক দিবসে ছাত্রদের কিছু উপহার পাওয়া নয়। যদি সত্যি সত্যি প্রকৃত আমরা উপহার পেতে চাই, তাহলে এমন ছাত্র আমরা তৈরি করি যাদের কাছে আমরা এই প্রকৃত সনাতন আদর্শকে রেখে যেতে পারবো, এবং তারা প্রকৃতপক্ষে জীবনে উন্নত হবে এবং অন্যকে উন্নীত করার জন্য সাহায্য করবে। এবং সেইটি ভারতবর্ষের আদর্শ। সেটি যদি করতে পারি, তাহলেই আমাদের এই প্রকৃত শিক্ষক দিবস পালন, মনন সার্থক হবে। আমরা শুধু আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করব সেই শিক্ষার আলো, যেখানে আমরা যেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা এই পৃথিবীর ধরাধাম থেকে, সকলের কাছ থেকে আমার অহংকারকে বিবর্জন দিয়ে যেন শিক্ষার আলোকে আলোকিত হতে পারি। এবং যখন আমরা এই শিক্ষার আলোকে আলোকিত হতে পারবো, তখনই আমরা প্রকৃতপক্ষে আমাদের উত্তরাধিকারীকে বা উত্তরাধিকারীদের কাছে সেই শিক্ষার মশালকে তুলে দিতে পারবো। এবং সেটি কিরকম, আমার একটি ঘটনার কথা মনে পড়ছে, যে যখন ম্যারাথন দৌড় হচ্ছে, তখন ম্যারাথন দৌড়ে সবাই ওই মশালটা নিয়ে দৌড়চ্ছে। এবং আমরা জানি ম্যারাথন দৌড়ে মশালটা রিলে রেসের মতন একজনের হাত থেকে মশাল অন্যজনের হাতে দিতে হয়। তো যিনি ট্রেনার,
তিনি ওই প্রত্যেককে এমন একটা শিখিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকে এই মশালটা যখন অন্যের হাতে তুলে দিচ্ছে তখন কানে কানে কি যেন একটা মন্ত্র বলছে, এবং সেও যখন খানিকক্ষণ দৌড়ানোর পর অন্যের হাতে মশালটি তুলে দিচ্ছে, ওই মশালটি দেওয়ার সাথে সাথে কানে একটি মন্ত্র দিয়ে চলে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে একজন অবজার্ভ করছিলেন, তিনি ওই খেলা শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন যে তোমরা কানে কানে কি বলছিলে? তখন ওই যারা প্রতিযোগী বা দৌড়চ্ছিলেন তারা বললেন আমাদের ট্রেনার একটি কথা ট্রেনিং পিরিয়ডে শিখিয়েছিলেন যে তুমি যখন অন্যের হাতে মশালটা তুলে দেবে তখন তার কানে কানে বলবে আমি যতটা পেরেছি পেরেছি, বাট ইউ গো ফাস্টার, তুমি আরো দ্রুততার সাথে এগিয়ে যাও। শিক্ষক, ওই টিচার শব্দটার প্রথম টি স্ট্যান্ড ফর ট্রেনার। আমরাও যেন উত্তর প্রজন্মের হাতে ওই আলোকিত প্রজ্ঞার মশালটা জ্বালিয়ে দিয়ে বলতে পারি আমি যতটা পেরেছি পেরেছি, ইউ গো ফাস্টার, আরো এগিয়ে যাও। বিশ্বায়নের বিজ্ঞান প্রযুক্তির এই অসম প্রতিযোগিতার মধ্যে নিজেকে ইঁদুর দৌড়ানোর একটা প্রতিযোগী করে জীবনটিকে দ্বিধাদীর্ণ দ্বন্দ্বময় করে তুলো না, বরঞ্চ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এই পৃথিবী থেকে সমস্ত শিক্ষার আলোকটি সংগ্রহ করে প্রজ্ঞার সেই মশালটি জ্বালিয়ে নিজে দেদীপ্যমান থাকো এবং অন্যকেও এই দেদীপ্যমানতার প্রভমানতায় ভাসিয়ে দিয়ে অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়ের এক পরম অমৃত রূপের সন্ধান দাও। এই সন্ধান যখন আমরা দিতে পারবো তখন শিক্ষক দিবসের এই প্রার্থনা প্রকৃতপক্ষেই আমাদের জীবনের ভাবটিকে বদলে দেবে। ঠাকুরের কাছে, সেই মহাচার্যের কাছে সেই প্রার্থনাই রইল, আমরা যেন ওই অহংকারটি ভুলে গিয়ে জীবনে ওই প্রকৃতপক্ষে এডুকেট শব্দটি, টু রিভেল আওয়ার সেলফ কে উদ্ভাসিত করতে পারি। তবেই প্রকৃত শিক্ষক হিসাবে অন্তত দৈনন্দিন জীবনে আমাদের ভূমিকা থাকবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলকে শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং প্রণাম আবারও নিবেদন করি।